দেখতে পাচ্ছ আমার চুলগুলো সব এলোমেলো, দেখতে পাচ্ছ সব আমার সব চুলগুলো এলোমেলো দেখতে পাচ্ছ, কেননা আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে। তো এখন আমি কিছুই করতে পারবো না। তো আজকে আমি রান্না করছি, কারণ আমাদের হলুদ ছাড়া রান্না করে খেতে হবে। হলুদ হলুদ খাওয়া বারণ, হলুদ খাওয়া যাবে না, কালার করা যাবে না। তো হলুদ ছাড়াই রান্না করছি আজকে। আমি মনে করছি আমাদের ওই জ্যাঠা শ্বশুর বাড়িতে তো সবাইকে একটু ডাল ফাল খেতে দেবো। তো আমি দেখতে পাচ্ছি ওই মুগ ডাল করেছি, কেন মুসুর ডাল খাওয়া যাবে না। মুগ ডাল করেছি লাউ দিয়ে, ঠিক আছে? দেখো তোমরা, আমি মুগ ডাল করেছি লাউ দিয়ে। তো আর করব আমি অনেক রকম, আমি বড়া করতে জানি, কিন্তু আমার নানান ব্যস্ত থাকি, এই জন্য অনেক রকম সরঞ্জাম আমি জানি করতে, রান্না নানান রকম ভ্যারাইটিস রকম রান্না। বড়া, আমরা বাঙাল তো তো আমি জানি, মায়ের কাছে মা করেছে দেখেছি। রান্না তো কোনো দিন করিনি, ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, রান্না কোনোদিন করিনি। বিয়ের পরে এখানে এসে একে তাকে শুনে শুনে রান্না করছি। আর মাকে তো দেখেছি রান্না করতে, তো সেইগুলো আমার আছে, একবার দেখলে আমি শিখে যাই। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি লাউ দিয়ে, এই লাউ দেখতে পাচ্ছ, লাউ দিয়ে আমি ডাল করব। কেননা দেখতে পাচ্ছ সাদা, হ্যাঁ সাদাই হবে, কারণ আমি এখন করতে পারবো না, হলুদ দিতে পারবো না, তো ওই জন্য সাদা সাদা লাগছে ডালটা। তো আমি সম্বর দিয়ে দিয়েছি, সম্বর দিতে পারবো। আমি সাদা তেলে রান্না করতে হবে, সর্ষের তেলে রান্না করা যাবে না। তো আজকে আমার আবার তেল আনতে হবে, তেল নেই, দেখতে পাচ্ছ এই তেল যখনই আসবে, ওই তেল সাদা তেল দিয়ে রান্না করলাম। তো আসছে তেল আমার। তারপরে আমি করব ধোকা দিয়ে বড়া করব, ধোকার বড়া দিয়ে করব, কাঁচকলা আলু দিয়ে ধোকা দিয়ে ঝোল করব, ঠিক আছে? তো আমি এটা সম্বর দিচ্ছি সাদা তেলে, এটা দিয়ে দেখতে পাচ্ছ আমি পাঁচফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আর এটা তো আমি একটু ভেঙে নিচ্ছি, ঠিক আছে? এইভাবেই আমি করে থাকি। আমি কিন্তু জানি, অনেকে দেখি রান্না দেয় নানা রকম, আমিও করতে পারি, কিন্তু আমি কোন দিকে যাব বলো? আমিও ভ্যারাইটিস রকম রান্না জানি, তো সময় করে উঠতে পারি না, নিজের তাল নিয়ে ব্যস্ত থাকি, ব্যায়াম ফ্যায়াম আড্ডা ব্যাড্ডা নিয়ে ব্যস্ত থাকি, তাই রান্নার ঝোঁকটায় আমি এখন বেশি দেই না। আমি রান্না অনেক রকমই জানি, সিঙ্গাড়া বলো, চপ বলো, ফুচকা বলো, এইসব বিরিয়ানি বলো, চাউমিন, চাউমিন তো কোনো ব্যাপার না, রোল বলো, মোগলাই বলো, আমি সব কিছুই জানি, কিন্তু কথা হচ্ছে আমার টাইম নেই। দেখো চুল ফুল সব এলোমেলো, মাথা টাথা কিছুই আস্তে আস্তে পারছি না। এই আমি দেখতে পাচ্ছি তরকারিও সাদা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে আমি যে তরকারি করব, দেখতে পাচ্ছ। তবে আমি ঠিক ভালোই করব, এটা আমার আমি নিজেই বলছি, কারণ আমি করব, তো আমি জানি কীভাবে করতে হবে, এটা ঠিক ম্যানেজ করে ফেলবো হলুদ ছাড়া। তো হলুদ ছাড়া করব, কিন্তু খাওয়ার টেস্টটা ঠিকই আসবে, আমি সেইভাবেই করব, সবাইকে দেবো, আমি এটাই ঠিক করেছি। আর এই দেখো, আমি দেখো সব মেখে রেখেছি, ঠিক আছে? এটা মেখে রেখেছি, এটা ধোকার বড়া, তার সাথে আমি দিয়েছি একটু বাড়ানোর জন্য, সবাইকে দেবো। তো আমি আলু ভাতে দিয়ে সেটাকে মেখেছি এর মধ্যে, আর করেছি, আর বেসন দিয়েছি, ওটাকে বাড়াবো আমি, প্যাকেটটা ছোটো তো ওই জন্যে আমি এটাকে বেশি করে করব, অনেকটা হবে, অনেকগুলো বড়া হবে, তো ঝোলটাও আমি অনেক করে করব। তো দেখতে পাচ্ছি আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি সাদা হয়েছে, দেখতে পাচ্ছ কালার আসেনি, সাদা হয়েছে। তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ কাঁচকলা আলু দিয়ে কষিয়ে নিলাম। এরপর আর আমি কিছু করবো না, গরম জল দেবো, গরম জলটা ফুটিয়েই নেব। তো আর দেবো আমি গরম মশলা দিয়ে আমি করবো, তো ভালোই টেস্টি হবে। তা আমি কষানোর সময় এগুলো দিয়ে নিই, সবাই নামানোর সময় দেয়, কিন্তু আমি নামানোর সময় দিই না, আমি কষানোর সময় দিই। কেন কষানোর সময় দিই বলো তো? গরম মশলাটা ভিতরে ঢুকবে, আর টেস্টিটা হবে। আমার রান্নার ধরনই অন্যরকম,
আমি অন্যরকম, আর আমার রান্নার ধরন অন্যরকম, আমার কথাবার্তা আমি অন্যরকম। শুধু লোকের অপমান শুনবো, লোকে বকবে, আমি এইগুলো আমার মানে আমি এগুলো নেই। আমি তার পরিবর্তে মানুষের সাথে ফালতু কথা বলতে যাই না। হ্যাঁ বলি, যে দেখি আমার সাথে আমি কথা বলে সেই কথাটা আমার কাজ হবে, সে আমার লেভেলে আসবে, আমার সমান সমান সুন্দর উত্তরটা ঠিক আসবে, সেখানে আমি কথা বলি। আর যেখানে দেখি না এটা তো বেশি বেকার বকছে, আমি কিন্তু উত্তর দিলে আমাকে অনেক উল্টোপাল্টা অনেকে অনেক কিছু বলে, আমি যেসব জায়গায় যাই আমি সেটাকে আমি গুরুত্ব মনে করি না। কেননা সে আমার কে, তাই না? আমি জাস্ট যার কাছে শিখতে গেছি, তার কাছে কথা বলতে আমার দরকার, সেইটুকু আমি গেছি। কিন্তু আমার পার্সোনালিটি, আমার জীবনের লাইফে আমি নিজেই একা। আর আমি তাকে আমি যে হ্যাঁ আমি গুরুত্ব দেব, যে আমার সমান সমান আসবে, যে আমার সম্মান করতে পারবে আমাকে, যে আমার সমানে উত্তর দিতে পারবে, তাকে করব। কেননা যার সঙ্গে আমি কথা তাকে আমি তর্ক করি না। কেননা আমাকে অনেকে অবুঝ মনে করে, বোকা মনে করে, আমি চুপ করে থাকি, তো তাই তো এটাই আমার স্টাইল, আমি চুপ করে থাকাটা। কারণ সবাই ভাবে আমি বোকা, আমি হয়তো অনেকে কেউ কেউ ভাবে হয়তো আমি পাগল, তো আমি আমি সেটাকে নিজেকে আমি মেনে নিই, আমি পাগল, আমি বোকা। অনেকে বলে তুমি নরম, হ্যাঁ আমি আমি অবশ্যই নরম, নরম বলে আমি মেনে নিতে পারি। উত্তেজিত, আমি সবসময় উত্তেজিত, আমি বহু সহ্য করি, বহু সহ্য করার ক্ষমতা আমার আছে, ছোটোবেলা দিয়ে আমি সহ্য করে এসেছি। তো আমি এটা হ্যাবিটটা আমার আছে, এটা আমি রেখেছি। আর আস্তে আস্তে লোহা যেমন পাথর মানে মেরে 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 পাথরটা যেমন শক্ত হয় না হয়ে যায়, তো আমার মানে সেই রকম মনটা আমার শক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো পাথর তো সহসা ভাঙা যায় না, না? তো আমাকেও কেউ সহসা ভাঙতে পারবে না। তো মনটা আমার ভীষণ লোহার মতো শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমাকে কেউ ভাঙতে পারবে না। সবাই মনে করে এরকমই আমাকে মনে করে, আমি চুপ করে থাকি। তা যারা আমি বুঝবো যে আমি উত্তরটা দিলে ঠিক আমাকে সম্মান করে উত্তর দেবে তার সঙ্গে, কিন্তু আমি তাকে কথা বলবো, সে বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে, সেই ধরনের মানুষের সাথে আমি কথা বলি না। সে আমার স্যার হোক, সে আমার বাবা হোক, মা, সে যেই হোক, সে আশেপাশের লোক হোক, যেই হোক, তার সাথে আমি কোনো রকম তর্ক করতে যাই না। এটা আমার একটা নিজের পার্সোনালিটি, আমি কোনো রকম কারোর সাথে তর্ক করি না। জাস্ট হালকা করে একটা কথা বলবো, হ্যাঁ বুঝবো এখানে আমার কথাটা বললে সে শুনবে, থাকে। আর তাছাড়া সে কেউ না। আমি বাবা মার তুলনা দিলাম, কিন্তু বাবা মা আমার গুরুজন, বাবা আমার নেই, ছোটোবেলা আমার বাবা মারা গেছে। কেননা তারপর থেকে আমি একটু স্তম্ভ হয়ে গেছি, স্ট্যাচু হয়ে গেছি। তো যে যা বলছে বলুক, বেশি কথা বলতে আমার, হ্যাঁ আমি কথা বলি, যখন নিজের কথা বলতে শুরু করি, মানুষকে জানতে চায় বা কি আমার নিজের সম্বন্ধে কেউ যদি জানতে চায়, সেই রকম কেউ প্রশ্ন করে বা তাদের সাথে আমি কথা বলি, তাকে আমি গুছিয়ে বলি আমার সম্বন্ধে আমি জানতে চাই, তখন তাকে আমি বলি ছোটোবেলা দিয়ে আমার ইয়েটা, আমি জীবনীটা আমি তার সঙ্গে বলতে শুরু করি, যে আমাকে ভালোবাসে, বুঝি, জানতে চাই আমার সঙ্গে, তো তাকে আমি বলি। আর যারা আমার এই সাইড ওই সাইড সেটাই, তাদের সাথে আমি লড়ি না, আমার সময় নষ্ট আমি করি না। তারা বকছে বকুক, তাদের মতো। আমি এর মধ্যে অনেক কিছু খুঁজে পাই যে এইগুলো বলাটা উচিত না আমাকে, ভিতরে বড্ড আঘাত লাগে, ভীষণ। জলটা আমি দেখাতে পারি না, বুকটা আমার ফেটে যায়। এমন এমন জায়গায় আমি যাই, তারা এমন কথা বলে, না বুঝে আমাকে বলে, তাদের জন্য আমি করি, কিন্তু তারা আমার সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। তো আমি সেইটাকে নিয়ে কোনো মন্তব্য করি না, আমি সব ছেড়ে দিই। তো আমার একমাত্র, তোমরা বলতে পারো আমি ড্যান্স করি, সব রকম সব কিছুই করি, কারণ আমি দেখি একরকম ড্যান্স করে কেউ দেখতে চায় না, তার জন্য। কিন্তু আমার ভিতরে আছে রাধা গোবিন্দ, তাকে আমি সম্মান করি, তাকে আমি ভালোবাসি, তাকে আমি সেই আমার শখ, তাকে আমি নিজেকে সঁপে দিয়েছি, সেই তাকে আমি নিজে আমার গার্জিয়ান, আমার সব কিছু আমি মনে করি। তাকে আমি বলেই সব কিছু, যেমন মা বাবাকে বলে করে, তেমনই আমি
বলে করি। সে আমাকে, তাকে রাধাকে আমি বলতে পারো সে আমার বন্ধু, সে আমার মা, সে আমার সমস্ত জিনিস। তাকে বলে আমি সব কিছু এটি আমি কাজ করি। তো তোমরা আমাকে যদি খারাপ বলো বলো, আমাকে ভালো বলো বলো, তাতে আমি তোমাদের সবাইকে আমার ভালো লাগে, আমি ভালোবাসি। কাউকে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য করতে আমার ভালো লাগে না, কেন কাউকে আমি খাওয়াই না, পড়াই না, আর আমাকেও কেউ খাওয়াবে না না খেয়ে পড়ে থাকলে। না, সব যার যার সংসারে, সবার সংসারে সুবিধা অসুবিধা আছে, যার যার সংসার তার সে বুঝে। কারোর সংসারেটা কেউ বুঝতে পারে না, তাই কাউকে নিয়ে মন্তব্য করা উচিত না। আমি কারো ব্যাপারে কোনো খারাপ কিছু বলি না। আর যার যার স্বভাব, মানে যার যার যেরকম পরিস্থিতি সে সেই রকম বুঝে কাজ করে, ভিডিও বানায় করে। তো তাদেরকে নিয়ে অনেকে অনেক কিছু সমালোচনা করে, হ্যাঁ করে। একটা খারাপ লাগছে জামা কাপড় খুলে, মানে সেরকম যদি ড্রেস করে সেইগুলো খারাপ লাগে, কিন্তু সেইটাও আমার বলাটা উচিত না, তার ব্যাপার। আমি কোনো সময় কাউকে মন্তব্য করতে যাই না, চোখে খারাপ লাগলেও করতে যাই না। আমিও ভিডিও করি, আমাকেও লোকে খারাপ ভাবতে পারে, বলতে পারে, তাই আমারও উচিত না কারো ব্যাপারে সম্বন্ধে সমালোচনা করা, তাই না? তো যাই হোক, আমি এক জায়গায় আরেক জায়গায় তোমাদের সাথে চলে গেলাম। তো দেখো আমি এটা ভেঙে নেব, কেননা এটা যদি আমি ভেঙে নিই না, তাহলে কী হবে বলো তো, ডালটা আরও বেশ সুন্দর মাখা মাখা হবে, এত সুন্দর টেস্টি হবে। দেখতে পাচ্ছ আমি এই সোমবারের মধ্যেই লাউটা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে একটুখানি এটাকে কষিয়ে নেবো। সমস্ত জিনিস আমি একটুখানি অন্যরকমভাবেই করি। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। তো আমার বললাম না, আমার রান্নার ইয়েটাই এরকম, ভালো খারাপ কি আমি জানি না। তো আমি ভালো করার সবসময় চেষ্টা করি, ভালো করার রান্না আমি ভালো করে করবো, সবাইকে ভালো মতো করবো। আগে খাওয়াতাম, ছেলে জন্মদিন করতাম, কিন্তু এখন এত ব্যস্ত হয়ে গেছি, ব্যায়াম ট্যাম নিয়ে চারিদিকে খেলতে যাচ্ছি, তো এত ব্যস্ত হয়ে গেছি আর কাউকে খাওয়াতেই সময় পাই না। ছেলের জন্মদিনও আর করা হয় না, তো করবো আমি। ছেলের জন্মদিন এবার ইচ্ছা আছে, জানি না করবো, আমার ভীষণ ইচ্ছা হয়, আনন্দ করতে আমি ভীষণ ভালোবাসি। দুঃখটাকে আমার কষ্ট হয়, তো দুঃখটাকে আমি ভীষণ কষ্ট পাই। তো আর মানুষের আনন্দের দিনে আমি না গেলে, আমি দুঃখের দিনে আগাতে ভালোবাসি, মানুষের পাশে থাকতে আমি বেশি ভালোবাসি। আনন্দের সময় হয়তো যেতে পারি না, বা হয়তো যাই, সেখানে গিয়ে দেখি অনেক ভিড়, তো সিট পাওয়া যাবে না, বসবো কী খাবো, বা মাংস তো খাই না, তো মাছটাও সেরকম ইচ্ছা করে না খেতে। তো ভিড়ভাড়টা থাকলে আমি বেরিয়ে চলে আসি, কারণ আমার এগুলো ভীষণ খারাপ লাগে, জানো তো। আমি গিয়ে বসবো, মানে আমি যেখানে গিয়ে বসতে যাবো, বসেও যদি গিয়ে বলে আমার জায়গা আছে উঠিয়ে দেয়, এটা একটু কেমন যেন আমার বাদে, মানে কেমন যেন নিজেকে একটা ছোটো মনে হয়। ধরো বসতে গেলাম বলে আমি জায়গা রেখে দিয়েছি, এখানে আমার এর জায়গা ওর জায়গা, তাই আমি না গিফট দিয়ে সবাইকে, যেখানেই যাব আমাকে নিমন্ত্রণ করলে আমি প্রেজেন্ট হই, আমি সব জায়গায় যাই, কিন্তু আমি গিফট দিয়ে বেরিয়ে আসি, একটু বসি, সবার সঙ্গে গল্প গুজব করি, আনন্দ ফুর্তি করতে ভালোবাসি, নাচ গান করি, সব কিছু করি, দিয়ে বেরিয়ে আসি। ওই পাচ্ছি না, দেখো এত ভারী কড়াইটা হয়ে গেছে না, একটুখানি এটা করব আমি, আবার একটুখানি গরম করব, একটু ফুটাবো, ঠিক আছে? তো একটুখানি আমি ফোনটা রাখছি, ঠিক আছে? নাহলে পরে আমি না ডালটা বসাতে পারবো না, ঠিক আছে? আমি দু হাত দিয়ে, দেখতে পাচ্ছ এই দু হাত দিয়ে ডালটা আমি বসাবো। তো ফুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিলাম, একটু ফোনটা রেখেছিলাম, দেখো আমি বসিয়ে দিলাম ডালটা। এবার আমি বড়াটা ভাজবো, কারণ আমি অনেকক্ষণ মেখে রেখে দিয়েছি। দেখো একটু ফুটিয়ে দেবো, ডাল আমার হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে, আর একটুখানি ডালটাকে ফুটিয়ে নেবো, হয়ে যাবে। এরপর আমি বড়া ভাজবো, বড়া ভেজে লাউ দিয়ে ডাল খেতে ভালোই লাগে না বলো? নিরামিষ, আমি তো নিরামিষটা বেশি ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে নিরামিষ ডাল খেতে। আমি খুব রোগা হয়ে গেছি, মানে রোগার থেকেও রোগা, ব্যায়ামের এত প্র্যাকটিস করা হয়, বাইরে খেলতে যাই তো জন্য প্র্যাকটিস করতে হয়। তাছাড়া প্র্যাকটিস করার চাইতে আমি একজন ব্যায়াম করাই, তো
সে এমন খায় কি বলবো, তাকে আমি মানে এত কষ্ট হচ্ছে আমাকে রোগা করতে। সে এত প্রোডাক্ট খায়, ভারী ভারী জিনিস খায়, বিশাল। তো কী করবো, তাকে জমদুলম একদম জোরদার তাকে আমি ব্যায়াম করাই। এবার সে কিছু ভুলে যায়, মাথাটা কী আছে জানি না। প্রতিদিনই শিখিয়ে আসি, কিছু নিজে করতে পারে না, একটু একটু মনে রাখে আর তার সবই ভুলে যায়। তাই আমাকে হাতে ধরে যত্ন সহকারে আমি ব্যায়াম করাই, যাকে ব্যায়াম করিয়ে থাকি, সবাইকে আমি যত্ন সহকারে ব্যায়াম করিয়ে থাকি। তো সবাইকে আমি যত্ন সহকারে ব্যায়াম করিয়ে থাকি। তোমরা যদি আমার কাছে ব্যায়াম করতে চাও, আসবে শালু দিদির কাছে। আমার দুটো নাম, তনয়া সেন আর শালু সেন। তোমার বাড়ির সামনে আমি টানিয়েছি, দেখতে পাচ্ছি আমি জল নিচ্ছি, তরকারিতে একটু জল দেবো আর বড়াটা ভাজবো, বড়াটা ভেজে আমি দিয়ে দেবো। এই মগটা দেখো, কালকে কিনে নিয়ে এসেছি, 20 টাকা নিয়েছে মগটা। দিয়ে দিলাম, বড়াটা ভাজবো, ডাল হয়ে গেছে আমার, একটু ডালটা ফুটিয়ে নেবো, ব্যাস। দেখতে পাচ্ছ, লঙ্কা দিতে পারবো কিন্তু হলুদের গুঁড়ো দিতে পারবো, ঠিক আছে? তো দেখো, হয়ে গেছে আমার রান্না। বড়াটা ভাজবো, বড়াটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কী হয় বলো তো? ভিজিয়ে রাখলে দেখো বড়াটা খুব সুন্দর হবে, ফুলবে, আবার নরমও হবে, ঠিক আছে? তো টাটা, বাই বাই। আমি এরপর ভিডিও নিয়ে, রান্না হয়ে গেলে ভিডিও বানাবো। তো ব্যায়ামের ভিডিও দেবো, আমি প্রচুর ভিডিও, আমি ব্যায়ামের ভিডিও দিতে পারি, কিন্তু এমন না আমার সময় এত শর্ট। রান্না বান্না সেরে সংসারে বাসন বাসন 3 বেলা, বাসন 3 বেলা রান্না, সকালেই দেখতে পাচ্ছ। তো আবার দুপুরবেলা না নিলে কিছু আনলে তখন আবার রান্না করতে হবে। তো সকালে আবার ডাল বসিয়ে দিয়েছি, ডাল আর করবো না, ধোকা করব। দেখতে পাচ্ছ ধোকা হয়ে গেছে, এটা খুব, বড়াটা ভাজবো, ভেজে ঝোলে দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে। তো টাটা, বাই বাই।